1300 ফর্মের মধ্যে মাত্র 300 এন্ট্রি করায় লো পারফর্মার পান্ডুয়ার বিএলও সুমিতা মুখোপাধ্যায়। বিডিও অফিসে ডেকে বসিয়ে রাখার অভিযোগ, বাড়ি ফিরে হাও হাও করে কেঁদে ভাসালেন বিএলও। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। পারফরমেন্স খারাপ তাই ভিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছিল, বসিয়ে রেখে হেনস্থার অভিযোগে সরব বিএলও। টেকনিক্যাল সমস্যার কারণে এসআইআর কাজে বিলম্ব। ব্লক অফিসে ডেকে পাঠিয়ে বিএলওকে দিয়ে অনলাইন এন্ট্রি করাবার সময়ও বারবার সার্ভারের সমস্যা, কাজের চাপে শারীরিক অসুস্থতা সত্ত্বেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ। অসুস্থ হয়ে বাড়ি ফিরে কাজের চাপে কেঁদে ভাসালেন বিএলও। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিক্ষক, শিক্ষাকর্মী ও বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদারের ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিও। পান্ডুয়া ব্লকের বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায় ঘোষ বিএলও হিসাবে কাজ করেছেন এই পঞ্চায়েতেরই একটু এসআইআর এর কাজের চাপে বাড়িতে হাউমাউ করে কাঁদছেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু কেন তিনি কেঁদে ভাসালেন? সুমিতা মুখোপাধ্যায় জানান, আমার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমি এসআইআর এর কাজটা করেছি। ইতিমধ্যে প্রায় 300 জনের নাম অনলাইনে আপডেট করেছি। তারপরেও আমাকে ব্লক অফিসে ডেকে পাঠিয়ে ওখানে অনলাইন এন্ট্রির কথা বলা হয়, কিন্তু সেখানে সার্ভারের সমস্যা। সকাল 11:30 থেকে বিকেল 4টে অবধি সেখানে বসে থেকেও যথাযথ কাজ করতে পারিনি টেকনিক্যাল সমস্যার কারণে। কাউকে বলেও সমস্যার কোনো সুরাহা হয়নি। তার মধ্যে আমার খাওয়াও হয়নি। তখন আমার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দিই। আমি যখন বাড়ি ফিরে আসি, আমার সহযোগী বিএলও আমার সাথে বাড়ি অবধি এসেছিল বলে আমার কোনো অঘটন ঘটেনি, না হলে যা খুশি হতে পারত। আমি বাড়িতে প্রচন্ডভাবে ভেঙে পড়ি, কারণ আমাকে প্রচন্ডভাবে হেনস্থা করা হচ্ছে। তার আরও দাবি, নির্বাচন কমিশনের সঠিক পরিকল্পনা নেই, একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বিএলওর গোটা ফিল্ড ওয়ার্ক করছে, তাদের সমস্যাটা কেউ বুঝছে না। এটা শুধু আমার একার নয়, অনেকেরই এই সমস্যা হচ্ছে। আমরা সমাজে একটা সম্মান পাই, কিন্তু তারপরেও যখন বিডিও অফিস থেকে এই ধরনের ব্যবহার পাই, তাতে আমি ভিন্নভাবে ভেঙে পড়ি, প্রচন্ডভাবে কেঁদে ফেলি। আমার শরীর খারাপ সত্ত্বেও আমাকে ছাড়া হচ্ছে না। বিএলওর স্বামী বিশ্বজিৎ ঘোষ বলেন, সেদিন মানসিকভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করছিল। হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতিও হয়েছিল। কোনো রকমে আমরা খাবার, ওষুধ খাইয়ে সুস্থ করেছি। পোর্টালের সার্ভার ডাউন থাকার কারণে সমস্যার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে আমার স্ত্রীর উপর। এই চাপ সহ্য করতে না পেরে অনেকে মারা গেছেন এবং অসুস্থও হয়েছেন। উনি তো কাজ করব না বলছেন না, টার্গেট ফিল আপ করেও হেনস্থা করা হচ্ছে তাকে। নির্বাচন কমিশন সূত্রের খবর, উনি লো পারফর্মিং বিএলও, এভারেজের থেকে অনেক কম কাজ করেছেন। যাদের কাজ অনেক কম তাদেরকে অ্যাপ বোঝানোর জন্য ব্লক অফিসে ডাকা হয়েছিল। উনি ব্লক অফিসে এসেছিলেন এবং সেখানে কাজও করেছেন। তারপর তার স্বামী ফোন করে জানান, শারীরিক অসুস্থতার জন্য তার কাজ করতে অসুবিধা হচ্ছে। এমন কিন্তু বিষয়টি নয়, ব্লকে তাকে হ্যান্ড হোল্ডিং হেল্প করে দেওয়া হয়েছিল। যদি তার চিকিৎসার বিষয় কিছু থাকে সেইটাও দেখা হবে। আমি অফিস থেকে ফিরে দেখলাম যে এখানে প্রচন্ড কান্নাকাটি করছে। 4টে, 4:30 প্রায়। সারাদিন খাওয়াও হয়নি, মানে খেতে সুযোগ দেয়নি, আর প্রায় অকারণেই বসিয়ে রেখেছিল বললো যেটা। আর ও তো এমনিতেই আগে থেকে অসুস্থ, বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হচ্ছে, প্যানিক অ্যাটাক হয়, সেই ধরনের সমস্যা হঠাৎ করে হয়েছিল। প্রায় হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে সামাল দিই কোনো রকম। তারপর খাইয়ে দাইয়ে প্রায় 1-1.5 ঘন্টা শোয়ার পর তবে খানিকটা সুস্থতা বোধ করে। হাসপাতালে দিতে হয়নি, কিন্তু মানসিক চাপ তো বটেই। আর মানসিক চাপ অত্যন্ত দেওয়া হচ্ছে, যেগুলো হচ্ছে না, পোর্টালের ফল্ট, সেইগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে এদের নামে। এরা তো আপ্রাণ চেষ্টা করছে, রাত প্রায় 12টা অবধি কাজ করছে, সকাল থেকে সারাদিনই করছে। এবার পোর্টালের দোষে কাজটা পিছোচ্ছে, ওদের কিছু ফল্ট আছে, লোক দিতে পারেনি, তার দায়টা চাপিয়ে দিচ্ছে বিএলওদের উপরে। সমস্ত রকমভাবে প্রেসারাইজ করা হচ্ছে, টার্গেট করে দেওয়া হচ্ছে, যে টার্গেট ফুলফিল না করলে উল্টোপাল্টা বলা হচ্ছে। প্রাণহানি হয়েছে, অনেক আত্মহত্যা, মানে মারা গেছেন অনেকে আর কি, চাপ সহ্য করতে না পেরে। এরকম হলে ভবিষ্যতে আরও অনেকে এরকম ঘটনা ঘটতে পারে। যারা একটু অসুস্থ আছে তারা এই চাপ সহ্য করতে না পেরে হয়তো মারা যেতে পারে বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রচুর অনেক রকম আছে, অসুস্থতা আছে, প্রচুর ওষুধ চলে। সেই অবস্থাতে কাজটা তো করবো না বলেনি, কাজ তো করছে এবং যথাসম্ভব আপ্রাণ চেষ্টা করেই করছে।
এবারে যে টার্গেট ফিল আপ হয়নি তাও নয়, কেন যে দিয়েছে সেখানে বসিয়ে রেখেছে সেটা বোঝাই যাচ্ছে না। মানে তাকে হেনস্থা করা হলো। হ্যাঁ, খানিকটা হেনস্থ করার উদ্দেশ্য আমার যেমন হচ্ছে, চাপ মানে ওকে দেখিয়ে আরো বাকিরা যত চাপে পড়ে সেরকম ব্যাপার। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।